ব্যাপারেও কোনো আশ্রয় দেয়নি। ক্লাস 9-এ পড়ায় ছোট্ট বাচ্চা মেয়েটা ভারতবর্ষের শিরোনামে এসেছে। আমার মেয়েটা দিল্লি গেল, কি হলো না হলো তাও খোঁজ খবর বা সহযোগিতার হাত প্রধান মেম্বার কেউ হাত বাড়ায়নি। সেলিমা মোল্লার মতন মেয়ে দিল্লি যাওয়াটা খুব চাটিখানি ব্যাপার। আমরা ফেসবুকের মধ্যে দেখলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে বাসন্তী থানার অধীনে 11 নম্বর আমঝাড়া এলাকার অত্যন্ত হত দরিদ্র পরিবারের নিচে বসবাসকারী সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটা খড়ের ভাঙা তিরপলের বাড়ি থেকে ক্লাস 9-এ পড়ায় ছোট্ট বাচ্চা মেয়েটা ভারতবর্ষের শিরোনামে এসেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। একদিকে যেমন ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ, সে হিংসা, সেই ধর্মীয় এবং রাজনৈতিক হিংসায় যখন জর্জরিত বাংলাকে বদনাম হচ্ছে, প্রতিনিয়ত খুন, মার্ডার, ধর্ষণ, একটা না একটা অসামাজিক কার্যকলাপ হচ্ছে, ঠিক সেই সময় আমাদের এই অসামাজিক কার্যকলাপকে বন্ধ করে সুন্দর গোলাপ ফুলের মতো ফুটিয়ে তুলেছে বাংলার সুন্দর সম্প্রীতির হাসি। তার নাম হলো সেলিমা। আজকে সেই সেলিমার পাশে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সেলিমার মন কা বাত, প্রধানমন্ত্রী বলছে বেটি বাঁচাও বেটা বাঁচাও, তার মন কা বাতের সাড়া পেয়েছেন। স্কুলের মাস্টার সাহায্য করেছেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস সাহায্য করেছেন, আমরা ধন্যবাদ জানাই তাকে। কিন্তু তিনি যে দল করেন সেই দলের যিনি প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের এমপি, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, বাসন্তীর যিনি বিধায়িকা নীলিমা, কোথায় গেলেন তারা? সাংসদের কোঠায় আছে, অনেক টাকা কাজ করতে পারে। এই বাড়ির জন্য সাংসদ কোটা থেকে কমসে কম 20 লক্ষ টাকা ডোনেশন করতে পারে, বিধায়ক তার কোটা থেকে 10 লক্ষ টাকা ডোনেট করতে পারে। এবং এই সেলিমার সারা জীবন পড়াশোনা, ডাক্তার, আইপিএস, ইঞ্জিনিয়ার, যা এর ইচ্ছা, ওর যা মন, সেটা পুরো কোটা পূরণ করার মতো ক্ষমতা সাংসদ বিধায়কের আছে। ইভেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি সে পারেন, বাসন্তীর যে বিডিও সেও পারেন, ক্যানিং সাব ডিভিশনের জেলা যিনি এসডিও সাহেব তিনি পারেন। কেন তারা নীরব? কারণ এটা সেলিমা বলে, মুসলমান বলে কি আসা হলো না? মুসলমান বলে তার বাড়ি যাওয়া হলো না? আমি জানতে চাই পশ্চিমবঙ্গের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, একাধিক দপ্তর তার হাতে, তিনি যে ধর্ষণ করেছে, খুন করেছেন, সেই খুনির বাড়িতে বারবার গেছেন। আমরা দেখেছি ধর্ষণকারীর বাড়িতে বারবার গেছেন, সেখানে 25 লক্ষ টাকা ডোনেশন করলেন, তার পরিবারকে চাকরি দিলেন, কিন্তু সেলিমার বাড়িতে কেন আসলেন না? প্রধানমন্ত্রী বলেছেন বেটি বাঁচাও বেটা বাঁচাও, অত্যন্ত সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে গেলেন দিল্লি লালকেল্লায়। প্রধানমন্ত্রী কি কথা বলেছেন সেলিমার মায়ের সঙ্গে, সেলিমার বাবার সঙ্গে? যে সেলিমা এত দূর থেকে গেলেন, যে হোটেলে সেখানে থাকলেন, সেই সেলিমার সঙ্গে কি প্রধানমন্ত্রী দেখা করেছেন? কেন্দ্রীয় কোনো মন্ত্রী দেখা করেছেন? আশ্বাস দিয়েছেন তার কোনো ডিপার্টমেন্টের চাকরি হবে তার বয়স পূর্ণ হলে, এবং তার পড়াশোনার দায়িত্ব কে নেবে? বাবা তো এরকম দিন মজদুরি কাজ করে, মাটির ভাঙা বাড়ি থাকে। এই মাটির রসে আমরা জানি বিজ্ঞানসম্মত সায়েন্সের কথা অনুযায়ী ডক্টরের সম্মুখে যদি কোনো মা গর্ভবতী হয় তাহলে মাটি বাড়িতে থাকলে তার শরীর ফুলতে পারে। তার জন্য ডাক্তার পোলিও কার্ডের, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে, পোলিও কার্ডের মধ্যে দিয়ে বলছে যে একে অনেক রকমভাবে দেখতে হবে। কেন? যেন বারবার তার বাড়িতে সাপ্তাহিক আসার দিদিমণিরা আসবে, যাতে ওই মার শরীর না ফুলে যায়, যে কোনো মুহূর্তে হার্ট ব্লক হতে পারে, মারা যেতে পারে। মাটির বাড়িতে এত রকম, যেমন চোখের দিক থেকে একটা ভালো উপকার হয় মাটি, তেমন মাটিতে আবার মারাত্মক ক্ষতিও আছে, এটা ডাক্তারি মতে সবাই জানে। তারপর সেলিমা এরম কাদা পানি মাটির মধ্যে দিয়ে বড় হচ্ছে, কিন্তু তার পরিবার একটা ভালো জায়গায় যখন আসলো, সেলিমা বাংলার নামটা উজ্জ্বল করলো, কিন্তু কেন বাংলার সাংসদ বিধায়করা আসছেন না? কেন পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থা কোনো করলেন না? কেন ঘোষণা করলেন না যে এই পরিবারের আমরা স্বাস্থ্য করব? কিন্তু আমরা দেখছি ধর্ষণকারীদের বাড়ি যাচ্ছে, অবাক ব্যাপার। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাসন্তীর বিডিও, বাসন্তীর পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার পঞ্চায়েত সমিতির নেতা, এই এলাকার আমঝাড়া অঞ্চলের প্রধান এবং এখানকার যে বিধায়িকা নীলিমা, তাদের উচিত, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে আজ যেমন দৌড়ে এসেছি, আমি দেখতে চাই যদি 10 দিনের মধ্যে তারা এই বাড়িতে এসে সরকারি অনুদানের কথা ঘোষণা না করে, বিকল্প তাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য সমস্ত সাংবাদিক সম্মেলন ডেকে বলবো। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমার এই প্রতিবাদ চলতে থাকবে। যদি
এখানকার সাংসদ বিধায়কের বাড়ি এসে সেগুলো না দেখে পশ্চিমবঙ্গ সরকার এই হতদরিদ্র পরিবারের মেয়ে যে কোনো জাত, কোনো ধর্ম, কোনো দল, কোনো কিছু না দেখেই নিজের শিক্ষা জাতির মধ্যে দিয়ে বাংলার নাম উজ্জ্বল করেছে। আর সেই বাংলার শান্ত বাংলাকে যারা অশান্ত করছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা করবে, তাদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কথা বলবে, আর এদের ব্যাপারটা ধামাচাপা দেবে, এই জিনিস মেনে নেওয়া যাবে না। আমার বক্তব্য পরিষ্কার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আসুক এই বাড়িতে, এসে দেখুক কীরকম বাড়িতে বাস করে, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এসে দেখুক কেমন বাড়ি থেকে সেলিমা উঠে এসেছে। ফলে এখানকার বিধায়ক, সাংসদ থেকে শুরু করে এরা সবাই এই বাড়িতে আসবে। আমরা সামান্যতম একটা ছোট্ট সংগঠন চালাই, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে, ছোট্ট মাপের মানুষ হিসেবে আমরা যতটা পেরেছি সামথিং একটু সেলিমাকে সাহায্য করেছি এবং আমরা আগামী ভবিষ্যতে এর পড়াশোনার জন্য আমাদের যে সমস্ত সাথী সঙ্গীরা আছে সকলের কাছে আবেদন করব, সবাই সেলিমার পাশে থাকবে, তার পড়াশোনা পূর্ণ সহযোগিতা করবে এবং সেলিমার যে মনের আশা সেটা পূরণ করা পর্যন্ত আমরা শেষ পর্যন্ত। পিবি নিউজ।